নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব সকলের পরিচিত একটা রেসিপি পটল চিংড়ি। গরমকালে সকলের বাড়িতেই প্রায় এই পটল চিংড়ি হয়ে থাকে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই পটল চিংড়ি দুর্দান্ত খেতে লাগে। সবাই বানাতে পারেন পটল চিংড়ি, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। পটল চিংড়ি বানাবার জন্য আমি এখানে চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের দিকে যে একটা কালো সুতোর মতো অংশ থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি। দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এই চিংড়ি মাছটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, এইভাবে ম্যারিনেশন করে। এইভাবে ম্যারিনেশন করে রাখলে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে আমি এখানে পটল চিংড়ি বানাবার জন্য পটল কেটে নিয়েছি। পটলগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি, আর দু টুকরো করে, একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি, আর অল্প অল্প খোসা রেখে দিয়েছি, আর অল্প অল্প খোসা কেটে বাদ দিয়েছি। আর আলুগুলোকেও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটল ঠিক যেমন আকারে বড় কেটেছি, যেমন আকারে কেটেছি, আলুগুলোও ঠিক সেরকম করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো প্রথমে আমি ভেজে নেব। তাই পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পটল ভাজার সময় হলুদ গুঁড়ো বা নুন আমি কিছুই দেব না, এমনি পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজার সময় যদি হলুদ দিই না, তেলটা কালো হয়ে যায়। তাই পটল ভাজার সময় পারলে আপনারা চাইলে একটু নুন দিতে পারেন। আমি নুন হলুদ কিছুই দিলাম না, পটলগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম। পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে ওই তেলেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। এইভাবে পটল চিংড়ি বানাবার জন্য পটল আর আলুটাকে যদি আলাদা আলাদা এইভাবে ভেজে নিয়ে রান্না করেন, দেখবেন পটল চিংড়ির স্বাদ কিন্তু একটু আলাদা হয় আর খেতে বেশ ভালো লাগে। আলুগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবারে ওই তেলেই আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলোও ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে রবারের মতো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা, এবারে তুলে রেখে দেব। এবারে ওই তেলেই আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে পারেন। আমি আর ফোড়ন দিলাম না, একেবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চা চামচ মতো আদা বাটা। এবারে এই মশলাগুলো দিয়ে তাতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাগুলোকে গুলে নেব। গুলে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। যে কোনো রান্নায় যদি গুঁড়ো মশলাগুলো এইভাবে একটু জল দিয়ে গুলে রাখেন, দেখবেন তখন যে কোনো রেসিপিতে দিলে এরকম করে মশলা গুলে রেসিপিটা খেতে বেশ ভালো হয়, আর মশলাটাও কিন্তু বেশ একদম বাটা মশলার মতো স্বাদ আসে। এদিকে আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ ভাজার সময় আমি আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এই 1 চামচের থেকে একটু কম। পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আর টমেটোটাকে একটু ভেজে নিয়েই রান্নাটা করবেন। টমেটো যদি কাঁচা থাকে তবে সেই রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না, তো এই টমেটোটাকে একটু ভেজে নিতে হবে ভালোভাবে। আর টমেটোটাকে নরম করার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম এখানে। লবণটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো যে বাটিতে আমি গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলার পেস্টটা, জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মানে মশলার পেস্টটা দিয়ে তেলের সঙ্গে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোর সঙ্গে। আর যে কোনো রেসিপিতে মশলাটা বেশ ভালোভাবে একটু কষাবেন, দেখবেন সেই রেসিপির স্বাদই কিন্তু অনেক বেড়ে যাবে। তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায়।
মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে বেশ অনেক সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করছে, তেলটা যেই আলাদা হয়ে যাবে তখন মশলা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে যাবে। এবারে আমি যে পটল, আলু, চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই পটল, আলু, চিংড়ি মাছ সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে এই পটল, চিংড়ি আর আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছ, পটল আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, প্রায় আমি 3 থেকে 4 মিনিট ধরে এই পটল, আলু আর চিংড়ি মাছটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একদম কষানো হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মানে যতটা ঝোল লাগবেন সেই মতো জলটা দেবেন। আমি পটল চিংড়িটা একটু ঘন ঘন করব, মানে খুব বেশি পাতলা রাখবো না, আবার খুব বেশি ঝোলও রাখবো না। এবারে এখানে জলটা দিয়ে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 8 থেকে 9 মিনিট এটাকে রান্না করে নেব, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। 8 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমার সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আরও একটু ঘন করে নেব, মানে আর একটু শুকনো করে নেব, তবেই কিন্তু পটল চিংড়ি খেতে ভালো লাগবে। এতটা ঝোল ঝোল ভালো লাগবে না। আরও বেশ 3-4 মিনিট আমি ফুটিয়ে রান্না করে নিয়েছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করব না, যেহেতু ভাত দিয়ে খাবো এই রেসিপিটা, তাই একটু ঝোলা ঝোলা একটু গ্রেভি রাখবো। ব্যাস গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দেব। একদম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা পটল চিংড়ি। এইভাবে আপনারা বাড়িতে বানান, পটল চিংড়ির স্বাদ দেখবেন একদম আলাদা হবে, খেতে ভীষণ সুন্দর হয় বন্ধুরা এইভাবে যদি পটল চিংড়ি রান্না করা যায়। আমি একটা পাত্রে পটল চিংড়িটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা। এইভাবে আপনারা যদি বানান তো দেখবেন ভালো হয়। একবার হলেও বাড়িতে এইভাবে পটল চিংড়ি বানান, আমার এই রেসিপি ফলো করে দেখবেন খেতে বেশ সুন্দর হয়, একদম অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির মতোই লাগে। আর খুব বেশি তেল মশলা আমি এখানে দিইনি, কম তেল মশলাতেই রান্না করেছি পটল চিংড়িটা। যতটুকু তেল না দিলে পটল চিংড়ি খেতে ভালো লাগবে না, ততটুকু তেল মশলায় আমি রান্না করেছি। আপনারাও এইভাবে বানান। আমার আজকের এই পটল চিংড়ি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আপনারাও এইভাবে পটল চিংড়ি বাড়িতে বানাবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন ভীষণ সুন্দর হয় খেতে এইভাবে পটল চিংড়ি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো এইরকমই ধরনের সহজ রেসিপি নিয়ে। আমি আমার চ্যানেলে খুব সহজ সহজ রেসিপি শেয়ার করে থাকি। আমার রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আবারও ফিরে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের তো কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তো তাও আমাকে কমেন্টসে লিখে জানাতে পারেন, আমি সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আমার আজকের এই পটল চিংড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।